এবং নিচে যারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে আমরা পুলিশের সদস্যরা বারবার চেষ্টা করেছি যে আপনারা কেউ লাভ দিবেন না। আসলে মৃত্যু যে দুইজনের হয়েছে সেটা কিন্তু লাভ দেওয়ার ফলেই হয়েছে। তারা যদি এই লাভ না দিত আসলে এই দুর্ঘটনা ঘটতো না। যাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল। আমরা শুরু থেকেই যখন আমরা সংবাদ পাই গুলশান থানা পুলিশ থেকে শুরু করে আমরা সকল পুলিশ সদস্যরা আমাদের সিনিয়র অফিসার এখানে আসছিলেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে সেই আইন শৃঙ্খলা রক্ষা করেছি। এবং আপনারা জানেন যে এই আগুনের কারণে সূত্রপাতের কারণে এবং আগুনের ফলে গত রাতেই একজন মারা যায় এবং কিছুক্ষণ আগে শুনলাম আরেকজন মারা গিয়েছে। এই পর্যন্ত আমরা দুইজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এর মধ্যে দুইজন হসপিটালে ভর্তি আছে। তাদের অবস্থা মানে আশঙ্কামুক্ত, তারা স্বাভাবিক আছেন। এছাড়া অন্য যারা ছিল সবাই প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছে বলে আমাদের বিভিন্ন হসপিটাল সূত্রে জানা গেছে। আমরা শিকদার মেডিকেলে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে সে রাতের বেলায় ভোর 4টার দিকে শিকদার মেডিকেলে মারা গেছে। ওনার নাম কি জানতে পেরেছেন? তার নাম হচ্ছে রাজু। গতকালকে যে মারা গেছে সেটা শুনেছেন, আর এখন যে আমরা সংবাদটা পেলাম তার নাম হচ্ছে রাজু। সেটা 11 তলা বিল্ডিংয়ের বাসিন্দা। সে আমাদের বাবুর্চি ছিল, কাজের লোক ছিল। সে লাভ দেওয়ার পরেই আসলে সে মারা যায়। আমরা কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু বারবার আমরা নিষেধ করেছিলাম, তারা নিজেদের বাঁচার তাগিদে লাভ দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা লাভ দেয় নাই, যারা কষ্ট করে ছিল ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু তাদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর আমাদের পুলিশ বাহিনীর যে দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তাঘাট সচল রাখা, ফায়ার সার্ভিসের গাড়ি, পানির গাড়ি, অন্যান্য যারা এখানে দায়িত্ব উদ্ধারকর্মী ছিল তারা যাতে সহজেই এই ঘটনাস্থলে আসতে পারে